রাজ্য সরকারের উদ্যোগে বুধবার মালদায় সূচনা হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার। এদিন মালদা কলেজ মাঠে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ প্রশাসনের পদস্থ কর্তারা। রাজ্যের 11টি জেলার মোট 7,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মেলায় অংশ নিয়েছেন। 65টি স্টল রয়েছে মেলাতে। হস্তজাত সামগ্রীর পাশাপাশি নানা রসনা লোলুপ খাদ্য সামগ্রীর পসরা নিয়ে অংশ নিয়েছে সদস্যরা। আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা আমাদের যেরকম কলকাতায় সরোজ মেলা হয়, আমাদের দার্জিলিংয়ে সরোজ মেলা হয়, বড় মেলা। আমাদের জেলাতেও প্রতি জেলায় মেলা সৃষ্টিশ্রী মেলা হয়। আমরা সারা রাজ্যে 5টি অঞ্চলে আমরা ভাগ করেছি। 5টি অঞ্চলে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা হয়। তার মধ্যে মালদা হচ্ছে অন্যতম। এই মালদা সৃষ্টিশ্রী মেলা আজকে প্রায় 65টার মতো স্টল আছে এবং এখানে 7,000-এর কাছাকাছি আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা রয়েছে এবং তারা খুবই অ্যাক্টিভ এবং আর্থিক ট্রানজাকশনের ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে রাজ্যের 2য় স্থান মালদায় রয়েছে। কিন্তু আমি এসে যেটুকু মহিলাদের উৎসাহ দেখেছি তাতে আগামী দিন মালদাই হয়তো আমাদের রাজ্যের মধ্যে 1 নম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মেলায় যেভাবে স্টল সাজানো গুছানো, মানুষের উপস্থিতি, তাতে এই মেলার যে উদ্দেশ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন সেটা যে সফল, আজকে সেটা আমরা বুঝতে পারি। কটা জেলা অংশগ্রহণ করেছে? এখানে আমাদের উত্তরবঙ্গের সব জেলাগুলো রয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, এমনকি হুগলি থেকেও এই মেলা প্রতিনিধিত্ব করছে। এখানে এসে খুব ভালো লাগছে, অনেক লোকজন দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্য আশা করি ভালো হবে। ফার্স্ট দিন আজকে। কী কী নিয়েছেন আপনি? আমার হচ্ছে জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উপকৃত হয়েছি, কারণ এখানে আমাদের একটা ব্যবসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অত্যন্ত ধন্যবাদ তাকে। অবশ্যই প্রয়োজন। কেন? কারণ আমরা যারা ঘরে বসে ছোটোখাটো ব্যবসা করে থাকি তাদের এখানে বাইরে এসে আমাদের একটা প্রচার পাওয়া যাচ্ছে। অনেক লোকের সাথে অনেক লোক আমাদের কাছে এসে যোগাযোগ করছে, সেখান থেকে আমরা কেউ হোলসেলার হিসাবে কাজ করতে পারছি। সেই জন্য আমাদের একটা নিজেদের একটা রোজগার হচ্ছে। যারা ঘরে বসে মহিলারা এতদিন ধরে যারা শুধু রান্নাবান্না সংসার সামলাচ্ছেন, তারাও এখন নিজেরা কিছু করে স্বনির্ভর হতে পারছেন, সংসার সামলাচ্ছেন, প্লাস নিজেদের বাড়িকে একটা মানে অন্য একজনকে সাহায্য করতে পারছেন।